রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো আছে এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ কি রয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর গুণবাচক নাম আছে, সুন্দরতম নাম আছে, এগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মান হাফাযাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টি নাম আছে, যে এই নামগুলো হেফাজত করবে। হেফাজত মানে মুখস্থ করা নয়, এই নাম অনুসারে, এই নামগুলো অনুসারে তার জীবনকে সে চালাবে, পরিবর্তন করবে, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। নামগুলোর এতটা মর্যাদা। এই নাম এর মাধ্যমে কেউ যদি আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া, আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন। এবং যদি এই নাম ধরে আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তাকে প্রদান করে, সহিহ হাদিস। অতএব গল্প যাই হোক না, গল্প তো গল্পই, আপনি ইউ ক্যান রিজেক্ট অ্যান্ড ডিনাই বিকজ ইট ইজ নট ন্যারেটেড ইন দ্য কোরআন এন্ড দ্য সুন্নাহ, ইউ ক্যান ডিনাই ইট, নো প্রবলেম, বাট দ্য নেমস, দ্য ইম্পর্টেন্স অ্যান্ড দ্য ইমপ্লিকেশনস অফ দ্য নেমস অফ আল্লাহ আর ক্লিয়ারলি established and proved in the Quran and the Sunnah। এবং আপনি আপনার নিজের জীবনের পরিবর্তন অথবা এই নামের বারাকা আপনি দেখতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাসমু রব্বিকা, তাবারাকাসমু রব্বিকা যিল জালালি, তাবারাকাসমু রব্বিকা, আল্লাহর নামই বারাকাপূর্ণ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাযী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাবারাকা মানে আল্লাহর নামগুলো বারাকাপূর্ণ, বরকতপূর্ণ। আল্লাহর নামের মধ্যে কি আছে? বারাকা আছে, বরকত আছে। এটা আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন। এবং এই জন্য আল্লাহ তাআলার নাম এর মাধ্যমে আমাদেরকে কিছু চাইতে আল্লাহই নির্দেশ প্রদান করেছেন। কুলি দুউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, কোরআনের কথা। আল্লাহর গুণবাচক নাম আছে, যেই নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকো না কেন, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। ইউ ক্যান ইউজ দিস নেমস ইন অর্ডার টু কল আপন আল্লাহ, ইন অর্ডার টু আস্ক হিম, তাকে চাইতে। তো এটি হলো ওয়া ইন সাআলা বিল্লাহি ফাআতুহু। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একজন ভিক্ষুক এসে আপনাকে বললো ভাই একটু দেন, ইউ ক্যান ডিনাই, নো প্রবলেম। কিন্তু যদি বলে ভাই আল্লাহর ওয়াস্তে একটু আমাকে দেন, তাহলে তখন আপনার দেওয়ার দায়িত্ব হয়ে যায়। কেন জানেন? ডোন্ট লুক এট দ্য ম্যান, don't look at the man or the woman whether he or she is qualified for getting your charity, আপনি তাকে দেয়ার বা সে পাওয়ার যোগ্য কিনা। Don't look at him or her, look at the name. He or she has taken recourse, সে যে নামটা ব্যবহার করছে, এই নাম এর সম্মানের দিকে আপনি তাকান। Look at Allah, সে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করেছে। এই জন্যে আপনি যদি খলিফা হারুন রশিদের জীবনী পড়েন, আমি পড়েছি, হারুন রশিদ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো এক ইয়াহুদি হারুন রশিদকে বলল ইত্তাকিল্লাহ ইয়া খলিফাতাল মুমিনিন ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন। তিনি সাথে সাথে তার ঘোড়া থেকে নেমে তিনি কি মাটির মধ্যে সেজদা দিয়ে দিলেন। তো লোকের বলল আপনি, হারুনুর রশিদ তো আর সাধারণ কেউ না, হারুনুর রশিদ তো আর সাধারণ কেউ না। তো হারুনুর রশিদ অর্ধ পৃথিবী শাসন করছেন। হারুনুর রশিদকে যখন লোকেরা বলে যে এটা কি করলেন, এ তো ইহুদি, সে তো বেয়াদবি করেছে, আপনি যাচ্ছেন, আপনি হঠাৎ করে বললেন তাকিল্লাহ। সে বলে আই হ্যাভ নট লুক এট দ্য ইহুদি, আমি তো ইহুদির দিকে তাকাই নাই। ইহুদি আমাকে আল্লাহর কথা বলেছে, আমাকে তো বলেছে আল্লাহর কথা, যে আল্লাহর কথা বলেছে, আমি তো আমার রবের কথা শোনার পর তো আমি এখানে থাকতে পারি না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যখন ওয়াইদা কিলা লাহুমুত্তাকিল্লাহ ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম। একদল লোক তাদেরকে যখন বলা হয় ইত্তাকিল্লাহ, তখন তার কি আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, তখন তার আত্ম অহংকার বেড়ে যায়। তুমি কে আমাকে আল্লাহকে ভয় করার কথা বলে? তুমি কি আমার চেয়ে বেশি আল্লাহকে ভয় করো? তুমি কি আমার চেয়ে বেশি নামাজ পড়ো? আমি 30 বছর নামাজ পড়ছি। তুমি জানো আমি কতবার হজ করছি? তুমি কি জানো আমার এলেম কতটুকু? আমি কোরআনের হাফেজ, আমি এত বড় আলেম, আমি 30 বছর মাদ্রাসায় পড়ছি। তুমি কি জানো? তুমি আমারে বলতেছো তুমি আল্লাহকে ভয় করো। তুমি কয়েকদিন আগে ইসলাম প্র্যাকটিস করা শুরু করছো, তোমার তো মুখে দাড়ি নাই, তুমি তো মানে তুচ্ছ তাচ্ছিল্য আপনি করছেন। আপনি আসলে তাচ্ছিল্য কাকে করছেন? এই ব্যক্তিকে তাচ্ছিল্য করছেন আপনি, নাকি আপনি আল্লাহর নাম তো সে বলেছে, সে তো আল্লাহর কথা বলেছে আপনাকে, ওই ব্যক্তির দিকে আপনি কেন তাকান? সে তো আল্লাহর কথা বলেছে আপনাকে।
এই জন্য কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত ঈমানদার হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর নাম বলা হলে কি তাদের আত্মাটা কেঁপে ওঠে, প্রকম্পন। আপনিও দেখবেন কখনো কখনো আল্লাহর নাম হচ্ছে আপনার হঠাৎ করে কি শরীরটা একটু শিহরিত হয়ে উঠে, এটা কিন্তু ঈমানের। মানুষকে দেখানোর জন্য, একদল তো মানুষকে দেখানোর জন্য লাভ ঝাপও দেয়। আমি সে না মানুষকে দেখানোর কথা বলছি না, সত্যিকার অর্থে তো কারো কারো যারা অন্তরে ঈমান আছে, আল্লাহর নাম উচ্চারণ হলে তার কি শরীর কাটা দিয়ে উঠে। এটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল সূরাতুত তাওবা, মোস্ট প্রবাবলি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অতএব আল্লাহর নামের রেসপেক্ট করবেন, আপনি সম্মান প্রদর্শন করবেন। যদি তার আল্লাহর নামে চায় তাহলে তাদেরকে আপনি প্রদান করুন। হাদিসটি ইমাম নাসাই এবং আবু দাউদ উল্লেখ করেছেন, হাদিসটি সহিহ। এবং 3 নম্বর তিনি বলেন, ইযা দাআকুম ফাজিবুহু, যদি কেউ তোমাদেরকে ডাকে তখন তোমরা কি করো, তার ডাকে সাড়া দাও। দাওয়াত দিয়েছে, আপনি তাকাবেন না যে তার স্ট্যাটাস কি, আপনি কি দিয়ে খাওয়াবে, ডেকেছে, যান, গো টু হিম অর হার, সেখানে আপনি যান, যদি এটা বৈধ কোনো জিনিস হয়। ওয়ামান সানা আলাইকুম মারুফান ফাকাফিউহু, কেউ যদি আপনাদের কোনো কল্যাণ করে, কেউ একটু ভালো কাজ করেছে, আপনাদের কোনো ধরনের হেল্প, সাপোর্ট ইত্যাদি করেছে, তাহলে আপনার তার বিনিময় প্রদান করবেন। কি করবেন? বিনিময় প্রদান করবেন। আমাদের চরিত্র তো হচ্ছে ওই যে চাচার কাছে ভাতিজা গিয়েছিল একটু সাহায্য নেওয়ার জন্য, তো ভাতিজা চাচাকে সাহায্য দিয়েছে, দেওয়ার পর একটা লাঠিও দিয়ে দিছে। এখন ভাতিজা বলতেছে, কি ব্যাপার চাচা, লাঠি দিলেন কেন? বলে, বেটা তোমারে আমি সাহায্য করছি, কয়েকদিন পরে তো তুমি আইসা আমার এই লাঠি দিয়ে পিটাইবা, এখনই পিটিয়া যাও। কয়েকদিন পরেও তুমি আমার ক্ষতি করবো, এই ক্ষতিটা এখনই কইরা যাও, কয়েকদিন পরে করার দরকার, এই জন্য লাঠি দিছে আমার মাথায়, এটা বাড়ি দিয়ে এখনই যাও। এখন দেখেন না, বাংলাদেশে বলা হয় আপনি কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে হলে তাকে কি দেন? কিছু টাকা পয়সা ধার দেন, যদি চান যে সম্পর্ক নষ্ট হোক। আর যদি চান যে সম্পর্ক নষ্ট না হোক, তাহলে আপনি তাদের টাকা ধার দিয়েন না। পরিস্থিতি তো সত্যি করতে, তাই না? মানে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, এর কাছে আপনি যে টাকা চাইতে গেছেন এটাই অপরাধ। তুমি মিয়া আমার কাছে টাকা চাইছো, আমি কি না দিয়ে থাকতাম? দিতামই তো, তুমি আমার অবিশ্বাস করলা। হ্যাঁ, তুমি আমার অবিশ্বাস করলা, আমি দিতাম না। তুমি এত ছোট মনে করতেছো আমাকে, আমি তো সময় মতো তোমাকে দিয়ে দিতাম। মনে যেন আপনি এখন অবস্থা, ভাই সরি সরি, তোমার কাছে টাকা চেয়ে ভুল করছি, মাফ করে দিও আমারে, দিয়ে অন্যায় করেছি। পরিস্থিতিটা তো এইরকম, মানে ইউ ক্যানট ট্রাস্ট পিপল। মানে এমন একটা জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়েছি। কিন্তু কেউ যদি আপনার উপকার করে, তাহলে তার কি করতে হবে? তার প্রতিদান দিতে হবে। এখন প্রতিদান আপনি কিভাবে দেবেন? রাসূল ইসলাম শিখিয়েছেন। কে বলতে পারেন কে শিখিয়েছেন তিনি? হ্যাঁ, জাযাকাল্লাহু খায়রান। সুবহানাল্লাহ। আপনি তো তত প্রতিদান দিতে পারবেন না, এবার প্রতিদান দেওয়ার দায়িত্ব কাকে দিয়ে দিয়েছেন? এর চেয়ে বড় চালাক আর কি হতে পারে নাকি? রিয়েলি চালাক মানুষ, রিয়েলি চালাক মানে আমি নেগেটিভ তো, চালাক শব্দই নেগেটিভ, আমি বলছি রিয়েলি বুদ্ধিমান মানুষ। আল্লাহর কাছে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ এই লোকটা তো আর আমি সব প্রতিদান দিতে পারবো না, আমার সামর্থ্য অনুসারে আমি দেবো, বাকিটা তোমার দায়িত্ব, তুমি তাকে এত প্রতিদান দাও। সুবহানাল্লাহ, ইটস এ বিউটিফুল রিলিজিয়ন। মানে এত চমৎকার জীবন ব্যবস্থা, মানে ইসলাম এত চমৎকার, এই দর্শন আপনি কোথাও পাবেন না, এত চমৎকার। এবং তিনি যে এই জন্য রাসূল বললেন, ফাইল্লাম তাজিদু মা তুকাফিউনাহু, যদি তোমাদের এমন কোনো সামর্থ্য নাই, একটা লোক তোমাকে কিছু হেল্প করেছে, তাকে তোমার সামর্থ্য নেই তাকে হেল্প করার বা তার প্রতিদান দেওয়ার, তাহলে ফাদউল্লাহ লাহু, তাহলে তুমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করো। হাত্তা তুরাও আন্নাকুম ক্বাদ কাফাতুম, যেন বোঝা যায়, তুমিও বুঝতে পারলে, লোকটাও বুঝতে পারলো যে তুমি তাকে কিছুটা দেওয়ার চেষ্টা করেছো। জোরে বলে না জাযাকাল্লাহু খায়রান, তাই না? এতটুকু তো কমপক্ষে, এটা বিউটিফুল দোয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ এটি বলে তাহলে সে তার পরিপূর্ণ প্রতিদান প্রদান করলো। সুবহানাল্লাহ, কারণ প্রতিদান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে দায়িত্ব দিয়ে দিল, আপনি তো সেফ। আপনি আল্লাহকে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল, আপনি উত্তম উকিল নিলেন। এখন এই ব্যারিস্টার উকিল ধরে আপনার লাভ কি? সবচেয়ে বড় উকিল কে? আল্লাহ তাআলা। আপনি সেই উকিল এখানে ধরলেন। ওকে, হাদিসটির অনেক ব্যাখ্যা আছে, আমি সেই ব্যাখ্যার দিকে যাচ্ছি না। 2 নম্বরে আমি 25টি কথা যেন বলতে পারি, এই জন্য আমাদের সালাত কয়টা ওস্তাদ? ওখানে 9টায়। আজান কয়টায়? 8টায় আজান। ওকে, তাহলে আমরা 8টা পর্যন্ত নির্বিঘ্নে যেতে পারবো ইনশাআল্লাহ, নাকি? আছেন তো আপনারা, নাকি ঘুমিয়ে পড়বেন? ঘুমিয়ে পড়লে সমস্যা নেই,
ঘুমিয়ে পড়তে পারেন, পিছনে পিছনে আমরা ঘুমানোর জায়গায় করে দেবো, তাই না? মানে ধর্মীয় বা ইসলামী আলোচনাগুলো তো এখন সবচেয়ে বড় ঘুমের কারণ। মাঝে মাঝে তো জুমার সময় মাঝে মাঝে নাক ডাকার আওয়াজ শোনা যায়, মানে পড়ে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হতে পারে, যে কোনো সময় পড়ে যাবে। অনেকে তো জীবনের সবচেয়ে ভালো ঘুমটা জুমার মসজিদে খুতবার সময় হয়, তাই না? সবচেয়ে ভালো ঘুম। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألم تر آيات أنزلت الليلة لم يرى مثلهن قط। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো আজ রাতে আমার উপর এমন কিছু আয়াত বা সূরা নাজিল হয়েছে এইরকম আর কখনো দেখা যায় না। মানে এত গুরুত্বপূর্ণ সূরা সচরাচর নাজিল হয় না, এরকম একটা ব্যাপার। এবং তিনি বললেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরা কি অসাধারণ। ঘুমের আগে আমাদেরকে 3 বার করে পড়তে হয় না? এবং শরীরে কি করতে হয়? ঝাড়ফুঁক করতে হয়। প্রত্যেক নামাজের পর 1 বার করে পড়তে হয়। মাগরিব এবং ফজরের পরে কয়বার করে? 3 বার করে পড়তে হয়। মাগরিব এবং ফজরের পরে 3 বার, আর কি ঘুমের আগে 3 বার, আর অন্য সময় কয়বার? 1 বার করে পড়তে হয়। আপনি তো সকল ধরনের সেহের, জাদু অথবা আইন, চোখ লাগা ইত্যাদি থেকে আপনি বেঁচে যাবেন। ডিভাইন মেডিকেশন, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই ইনশাল্লাহ। বড় ডাক্তারই তো পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর চেয়ে বড় ডাক্তার কে? আল্লাহর চেয়ে বড় ডাক্তার তো আর কেউ নাই। কোরআনের চেয়ে বড় ডাক্তারই কিচ্ছু নাই। আল্লাহ নিজেই বলেছেন, ফিহি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এমন কোরআন নাজিল করেছি যার মধ্যে শিফা রয়েছে, শিফা রয়েছে। আল্লাহ যেহেতু শিফাটাকে এখানে নাকেরা, ইনডেফিনিট হিসেবে উল্লেখ করেছেন, নট ডেফিনিট। আপনি বলতে পারেন না যে এটা কেবল ফিজিক্যাল অর ইট ইজ স্পিরিচুয়াল, অথবা এটা কেবলই স্পিরিচুয়াল, ইট ইজ নট ফিজিক্যাল। আল্লাহ তাআলা বলেছেন যেহেতু এটি ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল, কোনোটাই তিনি ডিফাইন করেন নাই বা কনফাইন করেন নাই, এটা আপনাকে ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়ালি আপনাকে সাহায্য করতে পারে। হতে পারে আপনি দোয়াটি যখন পড়েছেন বা সূরাগুলো পড়েছেন, এই কারণে আল্লাহ তাআলা আপনার বড় কোনো একটা রোগ হওয়ার কথা ছিল, রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। হতে পারে, আপনি জানেন, ইউ নেভার নো, আপনি জানেন না। সেই জন্যে এই বিশ্বাস নিয়ে আপনাকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইয়া উকবা আলা উআল্লিমুকা খায়রা সূরাতাইনি কুরিয়াতা, আমি কি তোমাকে এমন দুটো সূরার কথা বলবো না যেই সূরাগুলো সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ? তিনি বললেন, ফাআল্লামানি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শেখালেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু মিন আ'য়ুনিল জান্নি ওয়া আ'য়ুনিল ইনসি ফালাম্মা নাযালাতিল মুআউযিযাতানি আখাযা বিহিমা ওয়া তারাকা মা সিওয়াহুমা। সুবহানাল্লাহ। এটা ইমাম তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ সবাই হাদিসটি বর্ণনা করেছেন। সবগুলো সুনান গ্রন্থে হাদিসটি এসেছে এবং সহিহ হাদিস। তিনি বললেন, আবু সাঈদ আল খুদরি বিখ্যাত সাহাবী, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের চোখ লাগা, মানুষের চোখ লাগা থেকে বাঁচার জন্য তিনি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তেলাওয়াত করতেন। বুঝতে পেরেছেন? তার মানে কেবল মানুষেরই চোখ লাগে না, কাদের চোখ লাগেও? জিনদেরও চোখ লাগে, জিনদেরও চোখ লাগে। এবং এই জন্যে আপনি যখন টয়লেটে আমরা যাই, সেই জন্য টয়লেটে যাওয়ার পরেও আমরা বিবস্ত্র হয়ে টয়লেটে গোসল করা, অথবা ধরুন ওয়াশরুমে গোসল করা বা টয়লেট ব্যবহার করা আমাদের জন্য উত্তম নয়, যদিও জায়েজ। কেন উত্তম নয়? কারণ দ্য ইভিল জিন, দুষ্ট জিনগুলো সেখানে থাকে এবং তারা আপনার উপর তাদেরকে ব্যাড আইস অথবা তাদের যে ইভিল আইস, তাদের খারাপ দৃষ্টি, এটা নিক্ষেপ করে আপনাকে ক্ষতি করতে পারে, এটা করে ক্ষতি করতে পারে। এই জন্য যখন আপনি টয়লেট ব্যবহার করবেন, ইউজ করবেন, তখন আপনি ঢেকে রাখবেন, আপনার লজ্জাস্থানগুলিকে ঢেকে রাখবেন। কাপড়টা এমনভাবে ব্যবহার করবেন যে সো দ্যাট ইট ইজ কাভার্ড, ইট ইজ নট এক্সপোজড অ্যান্ড ওপেন। এটা করবেন, এটা খুবই সিম্পল। আপনি আপনার কাপড়টা হাঁটুর উপরে ঢেকে রাখবেন, পেছন থেকে তুলবেন, সামনের দিকে হাঁটুর উপর কাপড়টা দিয়ে ঢেকে রাখবেন। ভেরি সিম্পল। এখন তো অধিকাংশ লোকের হাই কমোড ব্যবহার করে, নো প্রবলেম, ইটস ইজিয়ার। লো কমোড ব্যবহার করলে ইজিয়ার, নো প্রবলেম, ইউ ক্যান ডু ইট। এর মাধ্যমে আপনি ইভিল জিন থেকে আপনার নিজকে আপনি বাঁচাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাজটি করেছেন। এবং আমরা তো জানি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল হয়েছে। লাবিদ নামে এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল এবং তারই প্রেক্ষাপটে দুটো সূরা নাজিল হয়েছে। এই দুটো সূরাতে 11টি আয়াত আছে এবং
ওই শয়তান যখন রাসূলকে জাদু করেছিল তখন ওইখানে 11টি গিট দিয়ে, সুতার মধ্যে 11টি গিট দিয়ে জাদু করেছে, তাই না? অতএব এটি আপনারা এটা করবেন এবং আপনাদের বাচ্চাদেরকে ওগুলো দিয়ে ঝাড়ফুঁক প্রদান করবেন, আপনাদের নাতিদেরকে ঝাড়ফুঁক করে দেন। নাতিদেরকে ঝাড়ফুঁক প্রদান করা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তার 2 নাতিকে তিনি সবসময় কি করতেন? ঝাড়ফুঁক দিয়ে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে ঝাড়ফুঁক দিয়ে রাখতেন। উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। বিখ্যাত দোয়া, মুখস্থ করে নেবেন দোয়াগুলো। এই দোয়াগুলো করে নাতি নাতনিদেরকে আপনারা ইয়ে করে রাখবেন। জাবের খুবই অসাধারণ একটি হাদিস, আমার খুবই প্রিয় হাদিস। আই লাভ দিস হাদিস, রিয়েলি আই লাভ দিস। হাদিসটি হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, খালাতিল বুকাউ হাওলাল মসজিদি, মসজিদের আশপাশের অঞ্চলটা একবার খালি হয়ে গেল। মসজিদে এক্সপানশন লাগবে, এখানে যারা আশপাশে বসবাস করতো তারা অন্য জায়গায় চলে গেল, কারণ অমুসলিমই তো এখানে ছিল, তারা অন্য জায়গায় চলে গেল। এটা আশপাশটা কি হয়ে গেল? খালি হয়ে গেল। ফাআরাদা বানু সালামাতা আইয়ান ইয়ান্তাকিলু কুরবাল মসজিদি। তখন বানু সালমা নামে একটি গোত্র, বানু সালামা গোত্রটি তারা চাইল মসজিদের পাশে এসে কি করার জন্য? বসবাস করার জন্য। আমরা তো সবাই চাই মসজিদেরই পাশে আমার ফ্ল্যাট হয়েও ভাই, নজরুল বলছে খবর দিও ভাই। আমরা এখন পরিবর্তন করে ফেলছি কি, ফ্ল্যাট করবো ভাই। মসজিদের পাশের ফ্ল্যাটের দাম বেশি না? বেশি তো, একটু বেশি তুলনামূলক, একটু চাহিদাও বেশি, সবাই একটু মসজিদের কাছে থাকতে চায়, গুড, নো প্রবলেম, এটা ভালো জিনিস, ভালো। মসজিদের একটু আওয়াজ শুনবে। আবার অনেকের চাহিদা হলো কি দক্ষিণা, বাতাস একটু পাবে, এই জন্য দক্ষিণমুখী ফ্ল্যাটের চাহিদাও বেশি, দামও বেশি, প্লটের দাম বেশি, ইত্যকার অনেক কিছু। কারো কাছে আবার মসজিদের পাশের ফ্ল্যাটের তার দাম বেশি, বা মসজিদের কাছের বিল্ডিংয়ের দাম, সেখানকার ইয়ের দাম অনেক বেশি। তো তারাও তো চাইলেন মসজিদের কাছে থাকবেন, রাসূল ইসলামের মসজিদের কাছে এসে থাকবেন। এটা কার না চাইতে মানে মনে চায়? আপনাদেরকে যদি বলা হয় যে আপনাদেরকে মদিনায় একটা মানে কি দেওয়া হবে, আপনাদেরকে পার্মানেন্ট রেসিডেন্স দেওয়া হবে, পিআর অথবা সিটিজেনশিপ দেওয়া হবে, আমার মনে হয় প্রত্যেকে অ্যাপ্লাই করবে, তাই না? অবস্থাটা তো এরকম যে ওইখানে গিয়ে আমরা থাকবো, এটা বিকজ অফ আওয়ার লাভ ফর দি প্রফিট অফ আল্লাহ। এটা তো তাদেরও তো এরকম ভালোবাসা আছে, আর তারা তো রাসূলকে দেখেছে, সেই ভালোবাসা তো আর কোনো জুড়ি নাই। ফাবালাগা যালিকা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছলো যে বনু সালামা তো মসজিদের কাছে এসে থাকতে চাচ্ছে। ফাকালা লাহুম, তিনি বললেন তাদেরকে ডেকে, ইন্নাহু বালাগানি আন্নাকুম তুরিদুন আন তান্তাকিলু কুরবাল মসজিদি, আমি শুনেছি তোমরা নাকি মসজিদের কাছে এসে থাকতে চাচ্ছ। ফাকালু নাআম ইয়া রাসূলুল্লাহ, তারা বলেন হ্যাঁ, ক্বাদ আরাদনা যালিকা, উই হ্যাভ ইন্টেন্ডেড দ্যাট, আমরা সেটা চেয়েছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা, তিনি বলেন, বানু সালামা দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, বানু সালামা মসজিদের কাছে আসার দরকার নাই, তোমরা যদি দূর থেকে আসো না, তোমাদের প্রত্যেকটা পদক্ষেপ ফেরেশতারা লিখে রাখতেছে, এই কারণে তোমাদের মর্যাদা বাড়ছে, তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা তোমাদের জন্য সওয়াব লিখে রাখছেন। দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, স্টে ইন ইউর হাউসেস because your every step is recorded by the angels, your status is raised, your sins are forgiven, and you are given sawab for every step. প্রত্যেক পদক্ষেপের জন্য তোমাকে কি দেওয়া হচ্ছে? সওয়াব দেওয়া হচ্ছে। আর আপনারা তো জানেন জুমাবারে কেউ দিয়ে আর্লি আসে, আগে কি করলো, বাসায় ওযু গোসল ঠিক মতো করলো এবং পারফিউম এবং সুন্দর জামা কাপড় পরলো, তারপরে মসজিদে আসলো। তার প্রত্যেকটা পদক্ষেপের কারণে, এক একটা পা ফেলে যে আসলো, এক একটা পায়ের কারণে 1 বছর সারা বছর রোজা রাখা এবং সারা বছর রাতে কিয়ামুল লাইল করা সওয়াব পাবে। তাহলে আপনি যদি আসার সময় 1000 পদক্ষেপ ফেলে আসেন, তাহলে কত হাজার বছর? এক বছর তো প্রত্যেকটার জন্য, তাহলে 1000 পদক্ষেপ বলে 1000 বছরের, 1000 বছর কে বেঁচে থাকে? 1000 বছরের কি পাবে সে? রোজা রাখা 1000 বছর কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে যাবে। এখন 1000 বছর আপনি বাঁচতেও পারবেন না, এত সওয়াব আপনি অর্জন করতে পারবেন না। কিন্তু আপনি কি জুমার দিনে একটু আর্লি মসজিদে আসেই এবং সহিহ হাদিস এটি, এটুকু সওয়াব আপনি অর্জন করতে পারেন। দিয়ারাকুম তুকতাবু আসারাকুম। অতএব আমরা উই আর ইন উইন উইন সিচুয়েশন। মুসলমানরা কিন্তু সর্বদা উইন উইন সিচুয়েশনে থাকে, তাদের নেভার উইন লুজ সিচুয়েশন, মানে উইনার্স টেক অল, লুজার্স লুজ অল,
যে কি করলো, জিতে গেলে সে সব নিয়ে গেল, জুয়ারিদের মতো, জিতছে তো সব নিয়ে গেছে আর হারছে তো সব হেরেছে, এরকম না। উইন, মুসলিমরা সবসময় উইন করে। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের ব্যাপারটা আমাকে সবসময় অবাক করে। তার জীবনে যা ঘটে এটা তার জন্য কল্যাণ করে। তার একটু বিপদ হলো সে ধৈর্য ধারণ করলে এটা তার জন্য কল্যাণ করে। তার একটু কোনো কিছু কল্যাণ হলো সে শুকর আদায় করলো, এটাও তার জন্য কল্যাণ করে। তার তো অকল্যাণ কিচ্ছু নেই, তার গোটাটা জীবনে তার জন্য কি কল্যাণ করে একজন মুমিনের জন্য। এমনকি তার শরীরে যদি কি একটু কাটা বিঁধে তাহলে তার গুনাহ মাফ হয়ে যায়। শরীরে কি একটু কাটা বিঁধলে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটু টুসটা খেলেন, মানে স্ট্যাম্বল হোঁচট খেয়েছেন, তার কারণে গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আপনি হ্যাভ ইউ এভার সিন এনি ফিলোসফি লাইক দিস? এরকম কোনো কথা জীবনে কোথাও শুনেছেন যে আপনার কষ্ট, আপনার জ্বর হয়েছে এই কারণে গুনাহ মাফ হয়ে যাচ্ছে? জ্বর হয়েছে এই কারণে গুনাহ মাফ, মাথা ব্যথা করছে এই কারণে গুনাহ মাফ, পেটে ব্যথা কি, পেটে ব্যথা মারা গেলে কি শহীদ। আল মাবতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাবতুন আল হারিক আল গারিক, পুড়ে মারা গেলে, ঈমান থাকতে হবে, পুড়ে মারা গেলে, পানিতে ডুবে মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেলে, এবং পেটের রোগে মারা গেলে, আত্তাউন বা প্লেগ অথবা ধরুন আমরা করোনা ইত্যাদি ঈমান সহ মারা গেলে লোকগুলো কি শাহাদাত এর সওয়াব পেয়ে যাবে তারা। প্রকৃত শহীদ তো অনেক রকম, এটা হচ্ছে ব্যাটল ফিল্ডে শাহাদাত বরণ করা, সেটা তো একটা ভিন্ন জিনিস, সেটা স্ট্যাটাসের, এটা স্ট্যাটাস এক না, কিন্তু শাহাদাত তো, তাই না? কিন্তু মর্যাদা তো শাহাদাতের। মানে আপনি একটা প্যালেস পেয়েছেন, এখন কারো প্যালেসের দাম 1000 কোটি টাকা, কারোটার দাম কি 100 কোটি টাকা। প্যালেস তো, রাজপ্রাসাদ তো, এটা আপনি পেলেন। জান্নাতে স্থান পাওয়া এটা তো সাধারণ কিছু না, এটা এ ক্লাস সিটিজেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সেজন্য এখানে আমাদেরকে বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমান নাসি আজরান ফি সালাতি আবআদুহুম ইলাইয়া মামশান ফাআবআদুহুম। সালাত, নামাজ আদায় করলে প্রত্যেক নামাজি কিন্তু একই সমান সওয়াব পাবে না। বুঝতে পেরেছেন তো? সকল নামাজের সওয়াব কি একরকম? মেবি দ্যাট ইউ আর সেইং ইউ সালাই দ্য সেম মসজিদ। হতে পারে আপনারা একই মসজিদে নামাজ পড়েছেন, একজনের জান্নাতুল ফেরদৌসে থাকবে, হয়তো আরেকজনে কি আরেকটা লোয়ার জান্নাতে থাকবে। কিন্তু যারা লোয়ার জান্নাতে থাকবে এরা কিন্তু কোনোদিনই মনে করবে না যে সে একটু লোয়ার জান্নাতে আছে। বুঝতে পেরেছেন না? মানে এই উপলব্ধি কখনই হবে না সে একটু লোয়ার জান্নাতে আছে, এই উপলব্ধি নাই, কারণ কোনো ইনফেরিয়রিটি নাই জান্নাতে। মানে ইনফেরিয়রিটি, আপনি মনে করবেন যে আপনি লোয়ার ইন স্টেটাস, না আপনি যে অবস্থায় আছেন আপনি মনে করেন ইউ আর ইন দ্য বেস্ট পজিশন। এরকম একটা কি একটা স্পিরিচুয়াল, যেটাকে ইংরেজিতে বলে কন্টেন্টমেন্ট। কন্টেন্টমেন্ট মানে কি? একটা প্রশান্তি আপনার অন্তরে থাকবে। ইউ আর ভেরি মাচ স্যাটিসফাইড, আপনার কোনো অশান্তি নাই, কোনো অপ্রাপ্তি নাই, অতৃপ্তি নাই, অসন্তুষ্টি নাই, আপনি কন্টেন্ট, খুবই স্যাটিসফাইড। এরকম একটা কন্টেন্টমেন্ট কিন্তু জান্নাতে আপনার থাকবে। অথবা আপনার মনে করার কোনো কারণ নাই যে আপনি একটু ইয়ে অবস্থায় আছেন। প্রতি জুমাবারে কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে কি বসাবেন জানেন? আপনার বাজারে বসাবেন। আমাদের একটা সিরিজ চলতেছে আমাদের ইউটিউবে, সেটা আপনার সুযোগ পেলে দেখেন। এটা হচ্ছে জান্নাত সিরিজ। জান্নাত সিরিজ আমাদের একটা সিরিজে একটা আলোচনা গেছে, তা হলো যে জান্নাতে প্রতি জুমাবারে একটা বাজার হবে, এবং এই বাজারে জান্নাতীরা কি হবে? একত্রিত হবে। বাজারে একত্রিত হওয়ার পর উত্তর দিক থেকে একটা বাতাস বইবে। ওই বাতাস বওয়ার পরে বাতাসের মধ্যে একটু হালকা ধুলাবালি চিকচিক থাকবে, তার জামা কাপড়ে এবং তার মুখের মধ্যে বাতাসটা এসে পড়বে একটু হালকা চিকচিক। এখান থেকে সে যখন তার বাসায় ফিরে আসবে, মানে তার প্যালেসে, তার স্ত্রী এবং সন্তানরা তাকে দেখে বলবে, তুমি তো আগের চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে গেছো। তার গায়ে পড়ছে কি? কোনো কসমেটিক্স। এটা কিন্তু কসমেটিক্স মার্কেট, সেদিকে কসমেটিক মার্কেট, কিন্তু কসমেটিক কেনা লাগে না, কোনো টাকা পয়সা দিয়ে কসমেটিক কেনা লাগে না। আপনি ওইখানে গেছেন, বাতাস বইছে, কসমেটিক্স অলরেডি, অটো মেকআপ এবং পার্মানেন্ট মেকআপ। ইউ বিকাম মোর বিউটিফুল, মানে 1000 টাইমস মোর বিউটিফুল দেন। এবং এটা কিন্তু প্রতি শুক্রবার এরকম হতেই থাকবে এটা। এবং নারীরাও একত্রিত আরেকটি সহিহ হাদিসে এসছে। তো যাই হোক, তারাও অন্য জায়গায় যাবে এবং তাদেরও এরকম গল্প বা ইত্যাদির সুযোগ তাদের তৈরি হবে। এই যে এইখানে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? একটা বিশাল বড় ফাইহা, মানে হচ্ছে বিশাল একটি উপত্যকা তৈরি করা হবে, সবাইকে সেখানে ডাকা হবে এবং সেখানে যাবে ফেরেশতা, সেখানে যাবে আম্বিয়ারা মানে নবীরা সেখানে যাবে, শহীদরা সেখানে যাবে, সিদ্দিকরা সেখানে যাবে, সালেহিনরা সেখানে যাবে। প্রত্যেকের জন্য বিভিন্ন ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট সেখানে থাকবে এবং আল্লাহ তাআলা তখন তাদের সাথে সেখানে সাক্ষাৎ করবেন। তাদেরকে আল্লাহ তাআলা
কথা এবং এভরি ইন্ডিভিজুয়াল উইদাউট এনি তর্জমান, মানে উইদাউট এনি ট্রান্সলেটর ওর দোভাষী, মধ্যখানে কোনো দোভাষী থাকবে না। ডাকবে, আসো তোমার সাথে পার্সোনাল টক। যে কেমন হতে পারে বলেন তো? আপনার রব আপনাকে ডাকতেছে ফর পার্সোনাল টক উইথ হিম, তার সাথে কি 1-to-1 আলোচনা চলবে। এবার এই তোমার মনে আছে তুমি কিন্তু ওই কাম করছিলা? আল্লাহ হ্যাঁ মনে আছে, মনে আছে, সরি আল্লাহ সরি। আরে কিসের, তোমার আমি মাফ করে দিয়েছি না, এই তো তোমার আমি জান্নাতে নিয়ে আসি। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কি একটু আনন্দ করার কাজ, রিয়েল ইট উইল হ্যাপেন। এটা সহি হাদিস, পড়তে হবে জান্নাত সংক্রান্ত হাদিসগুলো পড়তে হবে, মোটিভেশন তো এগুলো, এগুলো মোটিভেশন। এই যে এই জন্যে আপনি মসজিদে, একই মসজিদে হয়তো বা সালাত আদায় করেছেন, কিন্তু প্রত্যেককেই একই লেভেলের নামাজি না, প্রত্যেকের স্টেটাস আল্লাহর কাছে একই রকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী হয় তারা যারা দূর থেকে আসে। যে যত বেশি দূর থেকে আসে তার মর্যাদা তত বেশি আল্লাহর কাছে। আপনি যত দূর থেকে আসবেন আপনার মর্যাদা কি আল্লাহর কাছে তত বেশি, কারণ আপনার এফার্ট অন্যের চেয়ে বেশি না। আপনি তো অন্যের চেয়ে বেশি ইন্টারেস্ট আপনার। একজন তো ঘর থেকে এসে দৌড় দিয়ে এসে সে জামাতে অংশগ্রহণ করলো, আরেকজন তো 15 মিনিট আগে রওনা দিয়েছে। অতএব তার তো টাইম, ইনভেস্টমেন্ট, এনার্জি, ইন্টারেস্ট, টেস্ট ইত্যাদি আপনার চেয়ে বেশি, অতএব তার সওয়াব তো বেশি হবেই। এর সঙ্গে তার অনেক বর্ণনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাদের জন্য খুবই, এবং এটা অ্যাগেইন দিস মাই বিলাভেড হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত, আমি কি তোমাদেরকে এমন আমলগুলোর কথা বলবো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যার কারণে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ একটু বলেন প্লিজ। ইন্টারেস্টটা দেখেন, ইন্টারেস্টের লেভেলটা দেখেন। সাহাবীদের সবচেয়ে বড় যোগ্যতা কি ছিল জানেন? তা ছিল তাদের ইন্টারেস্ট, আগ্রহ। এবং তাদের কোয়েশ্চেনগুলো যদি কখনো সুযোগ হয় তাহলে সাহাবীরা কি কোয়েশ্চেন করতো এটা একবার পড়েন, তাহলে দেখবেন যে তাদের ইন্টারেস্টের জায়গাটা কি আর আমাদের ইন্টারেস্টের জায়গাটা কি। মানে আমাদের প্রশ্নের লেভেল আর তাদের প্রশ্নের লেভেলটা দেখবেন কি। আমাদের প্রশ্ন 10-15-20টার বাইরে কিচ্ছু নাই, ঘুরপাক ওইখানেই খায়। আজীবন ওই কয়েকটা প্রশ্নের উত্তর যদি পার্মানেন্টলি কোথাও দিয়ে রাখা যাইতো যে আর এই প্রশ্ন করেন না, কখনো কখনো ওই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছে। একই প্রশ্ন রিপিটেডলি দ্য সেম কোয়েশ্চেন্স কামস রিপিটেডলি, এর বাইরে মনে হয় যেন আর কিছুই নাই প্রশ্ন। সাহাবায়ে কেরামের কোয়েশ্চেনের কোয়ালিটি, ইংরেজিতে বলা হয় না যে একজন ব্যক্তির কোয়েশ্চেনই বুঝে তার বুদ্ধিমত্তা কতটুকু, আরবিতে বলা হয় মানে উত্তম প্রশ্ন কি, আসওয়ালু নিসফুল আকল, আসওয়ালু নিসফুল আকল। গুড কোয়েশ্চেন ইন্ডিকেটস ইউর নলেজ, ইউর ডেপথ অফ নলেজ। গুড কোয়েশ্চেনিং এটাও আসলে ইন্ডিকেশন করে আপনি কতটুকু ইন্টেলিজেন্ট। কোয়েশ্চেন তো সবাই করতে জানে না, প্রশ্ন করার জন্য যোগ্যতা লাগে। সাহাবায়ে কেরামদের এই যোগ্যতাটা ছিল, তারা কি জানতে চাইতেন এবং কোন জায়গায় তাদের ইন্টারেস্ট ছিল। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলুন। তিনি বললেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্টের সময় ঠিকমতো উজু করা। কষ্টের সময় কি ঠিকমতো উজু করা। প্রচণ্ড শীত, এখন এই সময় উজু করতে তো কষ্ট লাগে, তাই না? এই সময় সুন্দর করে উজু করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, বেশি বেশি মসজিদে পা ফেলা, বেশি বেশি কি করা, মসজিদে আসা। আপনার যদি বাজারে যাওয়ার পা মসজিদের চেয়ে কম পড়ে থাকে তাহলে ইউ আর লুজার, বুঝেননি? আপনার যদি অফিস আদালত, ব্যবসায়ী হাউস, বাজার ঘাট, অথবা ধরুন ফিল্ড, মাঠ, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, তার চেয়ে যদি আপনি মসজিদে আপনার কম আসা হয় তাহলে ইউ আর শিওরলি লুজার। এখানে তো আপনাকে 5 বার ডেইলি আসার কথা ছিল, অন্য জায়গায় তো আপনার 5 বার যাওয়ার কথা ছিল, কিন্তু ওইখানেই দেখে যাবে আপনার জীবনের অর্ধেক অথবা তার চেয়ে বেশি সময় চলে গেছে। তাহলে এবার এখানে আপনি কয়বার আসলেন? ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইনতিজারুস সালাতি বাদা সালাত, এবং এক নামাজের পর আরেক নামাজের জন্য কি করা, অপেক্ষা করা। মুমিনের অন্তর কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, একদল লোকের অন্তর সবসময় কোথায় পড়ে থাকে, মসজিদের সাথে লেগে থাকে। কিসের সাথে, কিভাবে লেগে থাকে? এই নামাজ শেষ হয়েছে, আরেকটা নামাজের সময় কখন আসবে, কারণ সে জানে তার রবের সামনে এসে তাকে হাজিরা দিতে হয়। রবের সামনে এসে দাঁড়াইলে তার সব কষ্ট দূর পেয়ে যায়।
আপনার আল্লাহ রাসূলের ব্যাপারটা জানেন। লোকেরা এত কষ্ট দিত রাতের বেলা উনি নামাজে দাঁড়ানোর পর সকালবেলা ফ্রেশ। কিরকম ফ্রেশ জানেন? যেমন চারিদিকে খুবই ময়লা আবর্জনা ভরে গেছে, একটা অসাধারণ বৃষ্টি হলো, বৃষ্টির পরে কি হবে বলেন তো? সব ঝকঝকে তকতকে না, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা আবর্জনা নাই। রাতের বেলা সালাদটা এইরকম একটা ফ্রেশনেস আপনার মধ্যে তৈরি করে, এমন একটা বৃষ্টি, যে বৃষ্টি সব ময়লা আবর্জনা দূর করে দেয়। আল্লাহর সামনে দাঁড়াবে যদি আপনি এরকম একটা মাইন্ড অ্যান্ড মেন্টালিটি নিয়ে দাঁড়াতে পারেন। এই জন্য এখানে মসজিদে আসা তো দরকার, আপনার নিজের স্বার্থে আপনার আসা দরকার, আপনি ভালো থাকার জন্য আপনাকে আসা দরকার। এখানে কিন্তু এখান থেকে কল্যাণ বিতরণ হয়, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, এখান থেকে কল্যাণ বিতরণ হয়। এই জন্য ইয়াং জেনারেশন যারা আছেন তারা কল্যাণের জন্য, সফলতার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ান। মসজিদ থেকে প্রতিদিন 5 বার সফলতার আহ্বান করে, এই সফলতা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, কে কে নেবে আসো। সফলতা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে কোথায়? মসজিদের মিনার থেকে ডিক্লারেশন দিচ্ছে মসজিদে সফলতা, সাকসেস ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য মসজিদ। ইফ ইউ ওয়ান্ট টু পার্টেক ইউর শেয়ার, তাহলে ইউ উইল হ্যাভ টু কাম টু দ্য মসজিদ। আপনি যদি আপনার অংশটা নিতে চান তাহলে মসজিদে আসতে হবে, এর বাইরে তো নাই। সফলতা মানে কি আসলে? আমি এই কথা বারবার বলি, সফলতা মানে কি? ম্যাটেরিয়াল পজিশন মানে অনেক কিছুর মালিক হওয়া। কতটুকু মালিক হলে আপনি সফল বলবেন? কতটুকু মালিক হলে আপনি সফল মনে করবেন? আপনার কি মনে হয় যে বিল গেটস এখন খুবই শান্তি, আমি যথেষ্ট অর্জন করছি? ও তো মনে করছে পুরো পৃথিবীটার মালিক যদি হইতো, তাহলে এই কারণে তার ঘুমও হয় না রাতের বেলা, কারণ পুরো পৃথিবীটার মালিক এখন হইতে পারতেছে না। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যে, সে কি খুবই শান্তির মধ্যে আছে? সে তো মনে করছে পুরো বাংলাদেশ তার পুরো যদি গিলা খেলে ফেলতে পারতো, বাংলাদেশ খাওয়ার পরে তার মনে হবে আমি যদি পাশের আরেকটা দেশ গিলে খেয়ে ফেলতে পারতাম। তারপরে পুরো পৃথিবী খাওয়ার পরেও তার কি? যদি তাই হতো তাহলে ফেরাউন তার সিংহাসনে বসে ঘামায় কেন? কেউ একজন বলছিল এমন একটা সন্তান, এমন একটা শিশুর জন্ম নেবে যে শিশুটা কি হবে, আপনার সিংহাসন তছনছ করে দেবে। আচ্ছা, একটা শিশু জন্ম নেবে, তার মতো তো পাওয়ার, চারিদিকে তার এত কি সৈন্যবাহিনী, তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো লোক নাই। সব বনি ইসরায়েল তার চাকর, সার্ভেন্ট, স্লেভ মানে কি? স্লেভ মানে রিয়েলি স্লেভ, দাস। সেই বেটার এই ভয়, সে কাঁপতেছে এখানে এবং ডিক্লেয়ার করলো যত শিশু জন্ম নেয় সব ছেলে শিশুকে কি করতে হবে? হত্যা করে। এবং সে করেছে না? সব হত্যা করছে। আসলে তার ভয় কি? কিসের ভয়? কে আইসা তাকে তছনছ করে ফেলবে? দেখতে পেয়েছেন? অথচ এই পৃথিবীর সবচেয়ে ভয়াবহ শাসকদের মধ্যে সে একজন। এর পৃথিবী আর কেউ দাবি করে না আনা রব্বুকুমুল আ'লা, আর কেউ দাবি করে না আমি তোমাদের রব, এই কথা আর কেউ বলে না, সে বলেছে। আমি ছাড়া আবার তোমাদের ইলাহ কে আছে? আমি তো তোমাদের ইলাহ, তাই না? সে তো দাবি করেছে। সেই বেটার অবস্থাটা হচ্ছে এরকম, চিন্তা করে দেখেন। কারণ তার কোনো কি নাই, স্যাটিসফ্যাকশন নাই, তার কোনো কন্টেন্টমেন্ট নাই। তাহলে আপনি কন্টেন্টমেন্ট পাবেন এখানে আসে, যেটা আপনার প্রয়োজন, সুখী হওয়ার জন্য যা প্রয়োজন, সুখ পাওয়ার জন্য যা প্রয়োজন, বা সফলতার জন্য যা প্রয়োজন, তা আপনি এখানে পাবেন। এই জন্য এখানে আসতে বলা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযালিকুম রিবাত। রেবাত মানে কি জানেন? আমাদের সীমান্ত প্রহরা দেয় যারা, তাদেরকে কি বলে? সীমান্ত প্রহরী। সীমান্ত প্রহরীরা করে কি আসলে? যেন ইন্ট্রুডার মানে কি? ওই যে বহিরাগত কেউ যেন ঢুকে না যেতে পারে, এই তো, এটাই তো তাদের কাজ, এই চেক কিক দেয়া। আপনারও এই সালাত এর জন্য অপেক্ষা করাটা, এটা কি করে দেয়? এটা এরকম সিকিউরিটি দেয়াল চারিদিকে তৈরি করে দেয়, শয়তানরা আপনাকে আঘাত করতে পারে না, শয়তানরা তখন ঢুকতে পারে না। মানে ইন্ট্রুডার আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ওই এর মধ্যে সে ঢুকে যেতে পারবে না। এই ওয়াল তৈরি হয়ে যায় চারিদিকে, ওয়াসওয়াসা দিতে পারে না, ওয়াসওয়াসার যেন না দিতে পারে, যেন একটা সিকিউরিটি ওয়াল তৈরি হয়ে যায় যখন আপনি সালাতের অপেক্ষায় থাকেন, অন্তরে যখন নামাজের জন্য পড়ে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে, তার স্ত্রীর সাথে তিনি গল্প করতেন। স্ত্রীর সাথে কি করতেন? গল্প করতেন। আপনারা কে কে স্ত্রীর সাথে গল্প করেন? বলে আরে বাবা, এটা তো পৃথিবীর সবচেয়ে ভয়াবহ জটিল কাজ, ওয়াইফের সাথে গল্প করা। সুবহানাল্লাহ, এর চেয়ে জটিল কাজ এই পৃথিবীতে হতে পারে? ওই যে আপনি মাউন্ট এভারেস্টে উঠাও কি সহজ হতে পারে, কিন্তু ইট ইজ ইম্পসিবল। ভদ্রলোক সকালবেলা যাবে হলো ইয়ে করার জন্য, কি জানে, মর্নিং ওয়াক করার জন্য। তো স্ত্রী বলছে যে
উঠো মর্নিং ওয়াক করার জন্য যাবা। বলে তার মানে কি তুমি আমি মনে করছো যে আমি ফ্যাট হয়ে গেছি, মোটা হয়ে গেছি, জন্য আমার মর্নিং ওয়াক লাগবে? বলে না না সরি আমি এই কথা বুঝাতে চাই না। তার মানে কি আমি বুঝি নাই তোমার কথা, আমি মূর্খ? আরে আমি তো এটা বুঝাতে চাই নাই, তার মানে আমি তোমার কথা ভুল ইন্টারপ্রিটেশন করি সব সময়। আচ্ছা ঠিক আছে, থাক বাবা, তোমার যাওয়া লাগবে না, আমি যাই। তুমি তো সবসময় এরকম, সবসময় নিজেরে নিয়ে ভাবো, আমার কথা কোনোদিনই। এই লোক চিন্তা করলে বইলেই তো ভুল করছি। কোন দিকে যাবেন আপনি? এদিকে গেল দোষ, ওই দিকে গেল দোষ, তাই না? তো এখন আপনার চারিদিকে সিকিউরিটি দেয়াল তৈরি হয়ে যায় কিসের মাধ্যমে? যখন আপনি এই নামাজের জন্য, যখন আপনার অন্তরটাকে আপনি ধাবিত করে রাখেন, এইটা করা, এই অনুভূতিটা নিজের মধ্যে তৈরি করা দরকার। আব্দুল ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শারা'i আল-ইসলাম ক্বাদ কাসরাত আলাইয়া ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি ক্বালা লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীর সাথে গল্প করতেন, আমি যেটা কথা বলছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যখনই নামাজের সময় হয়ে যেত তখন তিনি এমনভাবে ছুটে যেতেন যে তিনি যেন আমাদেরকে চেনেনই না, তিনি যেন আমাদেরকে চেনেনই না, এমনভাবে তিনি নামাজের জন্য ছুটে যেতেন। আর আমরা তো টেলিভিশনের খেলাটা লাস্ট ওভার যাচ্ছে, এখন কি আর এই মজার সময় কি আর যাওয়া যায় নাকি? হ্যাঁ, অবস্থাটা এরকম না বলেন তো? লাস্ট ওভার, এখন তো দেখে যেতেই হবে। পরিস্থিতিটা আমাদের এই লেভেলে, ইমানের লেভেলটা দেখুন, প্রায়োরিটি কোথায়? আমাদের প্রায়োরিটি কোথায়? আমাদের প্রায়োরিটি, আমি তো বহু লোকেরা জানি যারা ব্যবসা বাণিজ্য করে, বিজনেস ডিলের জন্য সে সব বাদ দিয়ে দিচ্ছে, এবং তার বাসায় অথবা তার অফিস আদালতে কিন্তু মদের মুসলিম, সে আবার নামাজও পড়ে, হতে পারে কোথাও মসজিদ কমিটির মেম্বারও, ইমাম সাহেবকে নিয়োগ দেবে মসজিদ কমিটির। আজকে আমি বলছিলাম, ইমাম সাহেবের নিয়োগ দেবে হচ্ছে কি মসজিদ কমিটি। এখন মসজিদ কমিটি ইমামের ইন্টারভিউ নিচ্ছে, সভাপতি সাহেব জিজ্ঞেস করছে ইমাম সাহেবের যে, বলেন তো কিয়ামতের আলামত কি? বলছে কিয়ামতের আলামত হলো মূর্খরা আলেমদের ইন্টারভিউ নেবে। উনি তার ইন্টারভিউ নিচ্ছে, সে সূরা ফাতিহা পড়তে পারেন, ওনার ইন্টারভিউ নিচ্ছে, ইমাম নিয়োগ দেবে। এখন রাসূল ইসলাম এভাবে তিনি দৌড়ে যেতেন নামাজ পড়ার জন্য। আব্দুল ইবনে বসর তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল ইসলামের কাছে একজন লোক এসে বললেন, ইসলামের এত বিধান, আমি সাধারণ মানুষ, সিম্পল মানুষ, আমরা আমাদের মতোই, এটা আসলে এত বিধান তো আমি মুখস্থ রাখতে পারবো না, বুঝতেও পারবো না, আমি খুবই মূর্খ সুর্খ মানুষ, আমারে আপনি একটা কাম বলেন, এই কাজটাই আমি করবো, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। এটা সহজ সিম্পল একটা কিছু বলেন, আমার দরকার কি? মুক্তি পাওয়া দরকার, আমি জান্নাতে যেতে চাই, কিন্তু এত কাজ তো আমি করতে পারবো না, আমি সাধারণ মানুষ, আমি এত কিছু মনেও রাখতে পারি না, এত কিছু বুঝিও না আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে যাও, কারণ তার কাছে সব সলিউশন আছে। ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, যাও, তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। সবসময় কি থাকবে? আল্লাহর জিকিরে সিক্ত থাকবে। সিক্ত থাকা মানে কি? আপনার জিহ্বা যদি থুতু না থাকে তাহলে কি আপনি বেঁচে থাকতে পারবেন? দেখবেন তো একবার। আচ্ছা, এইটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মহিমা? এই জিহ্বার মধ্যে থুতু, এই যে লালা, লালা না থাকলে আপনি কথাই তো বলতে পারবেন না। কথা বলে দেখেন, আমি মাঝে মাঝে কি হতো, অনেক সময় লেকচার অনেক হতো, ধরেন এটা রমাদানের দিন এরকম হতো, অথবা 3-4 ঘন্টা আলোচনা করছি, এখন পরবর্তী আলোচনা করতে গিয়ে আর মুখ দিয়ে কি কথা বের হচ্ছে না, জিহ্বা আটকে যাচ্ছে, কারণ জিহ্বার মধ্যে কি নাই, আর লালা নাই, থুতু নাই। ইট হ্যাপেন ফর মি মেনি টাইমস ওভার। তখন আমি বলতাম সুবহানাল্লাহ, আল্লাহ শুধু এই থুতুটা দিয়ে তুমি আমাদেরকে কি নেয়ামত দিয়েছো, শুধু থুতুর নেয়ামতটাই আদায় করতে পারবো না। থুতু না থাকলে আপনার জিহ্বা আটকে যায়। তাই এই লালাটা কি প্রয়োজন, এবং এটা কোত্থেকে আসে, কোথায় যায়? সুবহানাল্লাহ বিহামদি। তিনি বললেন, তোমার লালার মতো জিহ্বা যেমনিভাবে ভিজিয়ে রাখো লালা দিয়ে, তেমনিভাবে আল্লাহর জিকির দিয়ে তোমার জিহ্বাটাকে ভিজিয়ে রেখো। এই যে আপনাদেরকে বলি, আপনার গাড়িতে বসে আছেন না, তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা পড়তে পারেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আনমনা হাইটের লাভ কি? আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আপনি খুব কনসিয়াস থাকেন, আনকনসিয়াস থাকার মধ্যে তো কোনো কল্যাণ নাই, তাই না? এটা কনসিয়াস থাকেন, আপনি হাঁটছেন, আপনি জানেন যে আপনি কি করছেন। আপনি যখন বসে আছেন, ডাক্তার এর অ্যাপয়েন্টমেন্ট এর জন্য আপনি বসে আছেন, মোবাইল টিপানো দরকার কি? ওইখানে টেলিভিশন চলে, সেদিকে তাকানো দরকার কি আপনার?
তোর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন না, বাজারে গিয়েছেন, আপনি কেনাকাটা করেন, ইন বিটুইন ইউর কেনাকাটা আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তেই তো পারেন। ইউ হ্যাভ এনাফ টাইম। জান্নাতে যাওয়া তো সবচেয়ে সহজ, কঠিন কাজ না। জাহান্নামে যাওয়া খুবই কঠিন, জাহান্নামে যাওয়া খুবই কঠিন, কিন্তু জান্নাতে যাওয়া খুবই সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আল্লাহ কঠিন করেননি আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। আমি যে বলেছি সাহাবীদের ইন্টারেস্টটা দেখেন। তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। তিনি বললেন লাকাদ সাআলতা আন আযীম ওয়া ইন্নাকা লায়াসিরু ওয়া ইন্নাহু লায়াসিরু আলা মান ইয়াসরাহুল্লাহু আলাইহি। যে কথা আমি মাত্র বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ে প্রশ্ন করেছো, কিন্তু কাজটা খুবই সহজ। জান্নাতে যাওয়ার কাজটা কি খুবই সহজ, কিন্তু ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজিতে বলা হয় কমন সেন্স ইজ এ সেন্স হুইচ ইজ নট কমন টু অল। কমন সেন্স ইজ এ সেন্স, এটার নাম কে কমন সেন্স দিয়েছে আমি জানি না। এটার নাম কমন সেন্স কি, সেটার নাম হওয়া দরকার আনকমন সেন্স। বলছে কমন সেন্স ইজ এ সেন্স হুইচ ইজ নট কমন টু অল। এটার নাম কমন সেন্স, কিন্তু কারো কাছে পাওয়া যায় না এটা বুঝা। তো এটার নাম কেমনে কমন সেন্স, এটা তো আনকমন সেন্স, তাই না? তিনি বললেন যে কাজটা খুবই সহজ জান্নাতে যাওয়ার, কিন্তু অধিকাংশ লোকই কি এই সহজ কাজটাই করেন। বলে তুমি যে সহজ কথা বলতে আমায় বলো, যে সহজ কথা যায় না বলা সহজে। সহজ করে কথা বলাই তো কঠিন, কঠিন করে কথা বলা তো খুবই সহজ। সহজ করে কথা বলে সহজ পথটাই লোকেরা ধারণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা সহজ। অতঃপর তিনি বললেন ইসলামের আরকানগুলো তিনি বললেন, বলার পরে তিনি বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে বলবো যে কাজগুলো করলে তুমি সকল কল্যাণ একসাথে পাবে, অল দ্য গুড তুমি একসাথে পাবে। তখন তিনি বললেন আস-সাওমু জুন্নাতুন। এটা তার স্টাইল অফ প্রেজেন্টেশন, মানুষের মধ্যে ইন্টারেস্টটা তৈরি করা, মানুষের মধ্যে ইন্টারেস্টটা তৈরি করা। যারা পাবলিক স্পিকার তারা রাসূলের কাছ থেকে এটা শোনা দরকার, জানা দরকার কিভাবে তিনি মানুষের মধ্যে সাথে ইন্টারেকশন করতেন। আমি কি তোমাদেরকে কথাটা বলবো? সে বলেন হ্যাঁ বলেন বলেন বলেন। ইন্টারেস্ট সবাইকে, যারা যারা ঘুমিয়েছিল এর মধ্যে তারা জেগে গেছে, তাই না? বলে ওকে ঠিক আছে বলেন। তিনি বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল, ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, এটা হচ্ছে জাহান্নামের থেকে তোমার জন্য একটা ঢাল, একটা বাধা, একটা প্রতিবন্ধক, একটা ব্যারিয়ার তৈরি হয়ে যাবে। 2 নম্বর কি ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। আর তুমি যদি দান সাদাকা করো তাহলে তোমার গুনাহগুলো তেমনিভাবে নিভে যাবে যেমনিভাবে আগুন পানিকে নিভিয়ে দেয়। এবং তিনি বললেন ওয়াসসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, অতঃপর ব্যক্তির রাতের নামাজ তার সম্মানকে বাড়িয়ে দেয়। রাতের নামাজ আমি আপনাদেরকে বলি, রাতের নামাজের 2টো ক্যারিশমা বলি। রাতের নামাজের 1 নম্বর ক্যারিশমা হলো কেউ যদি রাতের নামাজ পড়ে, রাতের নামাজ মানে কি জানেন? কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ। কেউ যদি পড়ে আল্লাহ তাআলা দিনের বেলা তার চেহারাটাকে আলো দিয়ে, নূর দিয়ে আলোকিত করে দেন। আপনি নূর দিয়ে আলোকিত হওয়া মানে কি? এর মানে ওইখান থেকে এখন বাল্ব জ্বলবে, ব্যাপারটা কিন্তু এরকম না। উজ্জ্বল হবে, একটা ঔজ্জ্বল্য থাকবে, একটা ঔজ্জ্বল্য থাকবে। এই ঔজ্জ্বল্য এটা দেখার জন্য কি লাগবে? আবার চোখ লাগবে। ইউ নিড আইস টু ভিজুয়ালাইজ দ্যাট। আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু রাসূলের দিকে একবার তাকান, চাঁদের দিকে একবার তাকান, আয়েশা রাদিয়াল্লাহু রাসূলের দিকে তাকান, একবার চাঁদের দিকে তাকান এবং বলেন যে হাসান ইবনে সাবিত বলেছেন রাসূলের চেয়ে সুন্দর আমি কিচ্ছু দেখিনি, রাসূলের চেয়ে সুন্দর আমি কিছু দেখিনি। আর আবু জাহেল বলে ওনারে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। দুইজনের অবস্থা কি? আপনার তো কোয়ালিটি লাগবে, জিনিসটাকে বোঝার জন্য তো আপনাকে কোয়ালিটি লাগবে। স্বর্ণকার সে কোয়ালিটি তা বুঝতে পারে, স্বর্ণকার ছাড়া তো এটা বুঝতে পারবে না। স্বর্ণকার ছাড়া আপনি সাধারণ মানুষের কাছে নিয়ে গেলে ওকে এটা সোনা নাকি এমিটেশন যেটাকে বলা হয়, এটা কি স্বর্ণ নাকি অন্য কিছু, তো এটা পার্থক্য তৈরি করতে পারবে না। স্বর্ণকার লাগবে এটা বোঝার জন্য। অথবা আপনার নিজকে ওই জায়গায়, জহুরির জায়গায় আপনার নিজকে আপনার উন্নীত করতে হবে। এটা স্বর্ণের সমস্যা না, সমস্যা হলো আপনার, মানে আমি এটা বুঝতে পারিনি। অতএব 2 নম্বর বিষয় হলো আপনার সম্মান বেড়ে যাবে। জানেন, আপনি যদি রাতের সালাত আদায় করতে পারেন, আল্লাহ তাআলা এমন লোকদের অন্তরে আপনার ভালোবাসা তৈরি করে দেন যারা আপনারে কোনোদিন দেখে নাই, আপনিও তাদেরকে কোনোদিন দেখেন।